তো বন্ধুরা, শীতের গন্ধ কি আপনারা পাচ্ছেন? আমি কিন্তু শীত শীত গন্ধ পাচ্ছি। সেই জন্য আমি শীতের স্পেশাল পিঠের আয়োজন করেছি। শীত মানে তো পিঠে পুলির উৎসব, শীত মানে খাওয়া দাওয়ার আমেজ, শীতকাল আসলেই মানে এটা খায় সেটা খায়, শীত মানে নানা ধরনের নতুন নতুন সবজি আর নলেন গুড়ের গন্ধ। তো চলুন, সকালবেলা থেকে আমি সারাদিন আজকে কি বানালাম, কি খাওয়া দাওয়া করলাম, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, RS ব্লগ চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু সকালটা শুরু করেছি পরোটা দিয়ে। এই পেটাই পরোটা দোকান থেকে কিনে আনা হয়েছে, সঙ্গে তো তরকারি দিয়েছি একটু ছোলার ডাল আর আলু দিয়ে মিশিয়ে একটা সবজি যেটা মিষ্টির দোকানে বানাই। যাই হোক, এর সঙ্গে কিন্তু দারুণ লাগে। আর ছানার মিষ্টি আনা হয়েছে, এই যে নলেন গুড়ের ছানার মিষ্টি। শীত মানে নলেন গুড়, আমি আগেই বলেছি। যাই হোক, আজকে দুপুরে কী খাওয়া দাওয়া করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি সকাল থেকে বিকাল অবধি কী বানিয়েছি। আজকে দুপুরবেলা হয়েছে মৌরলা মাছের চচ্চড়ি। শীতকালে কিন্তু এই মৌরলা মাছটা বেশি পাওয়া যায়, আর একদম জ্যান্ত টাটকা মৌরলা মাছ বাজার থেকে এনেছে, আর একটা রুই মাছ এনেছে। তো রুই মাছের হালকা পাতলা ঝোল হয়েছে, এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন। আর মাছটা কিন্তু মিডিয়াম সাইজের ছিল, এরকম সাইজের মাছটা খেতে বেশি ভালো লাগে। আর একদম হালকা ঝোল করেছি। আর রান্না হয়েছে চিংড়ি মাছ, মানে ওই গলদা চিংড়ি আনা হয়েছিল, গলদা চিংড়িটা ঝোল করা হয়েছে। আর মেটে আলু বা চুপড়ি আলু যেটাই বলে, মাটির নিচে যে বড় বড় আলুগুলো হয়, তো ওই আলু দিয়ে আজকে এরকম গলদা চিংড়ি রান্না করা হয়েছে। তো এই যে চিংড়ি মাছ রান্নাটাও কমপ্লিট করেছি। পুরো রান্নাটা আর আপনাদেরকে দেখালাম না, প্রায় তো দেখাই, সেই জন্য গলদা চিংড়ির ঝোলটাও করেছি। আজকে রান্না কিন্তু একদম হালকা পাতলা করেই করেছি। আর আলুটা রান্না হয়ে গেছে, যেটা বললাম ওই যে চুপড়ি আলু বা মেটে আলু যে যেমন নামে চেনে, ওটা দিয়েও গলদা চিংড়ি রান্না করলে দারুণ লাগে। তো সেটা রান্না করেছি। এটা কিন্তু আবার আমার মায়ের খুব পছন্দের তরকারি। আমার মার এই তরকারিটা এত ভালো লাগে কি বলবো, যখনই বাজারে পাই ভাইরা নিয়ে চলে আসে। তো সব রান্নার শেষে আজকে কিন্তু আমি পিঠের আয়োজন করব। তো আজ থেকেই আমি শুরু করে দিয়েছি পিঠে বানানো, কারণ সামনে শীতকাল আসছে। আর সারা বছর আমাদের বাড়িতে ওই যে নলেন গুড় আর চালের আটা স্টকে থাকে, তো আমরা যখনই মন চাই পিঠে বানিয়ে খাই। তারপরে কিছু বাড়িতে পটল ছিল, সেই পটলগুলো ভাজা করলাম। মানে কি করব, মানে আমাদের সদস্য সংখ্যা অনেক বেশি, তাই আমরা অল্প অল্প করে অনেক জায়গায় রান্না করি। প্রত্যেক দিন কিন্তু আমাদের বাড়িতে 4-5 জায়গায় এরকম মেনু হয়েই থাকে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে আমি থালিতে সাজিয়ে দিয়েছি, দেখুন মৌরলা মাছের যে চচ্চড়িটা করেছি, পটল ভাজা, আর ওই যে চুপড়ি আলু বা মেটে আলু দিয়ে যে গলদা চিংড়ির ঝোল, আর রুই মাছের ঝোল, সঙ্গে একটু শসা কেটে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা লেবু দিয়ে আমি আমার ভাতের প্লেটটা সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকে এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি তেলের পিঠে করার জন্য আজকে আমি সুজি নিয়েছি 1 কাপ। সুজিটা আমি একটা বাউলে দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে আমি 1/2 কাপ ময়দা আর চিনিটা নিয়ে নিচ্ছি, সামান্য স্বাদ মতো একটু লবণ দিয়েছি, একটু মিশিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। তারপর ভিজিয়ে রাখা সুজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে সুজি ভিজিয়ে রাখলে বেশ নরম হয়ে যায় আর মিক্সড হয়ে যায়। খেজুরের গুঁড়ো দিয়ে দিলাম, আমি আগেই বলেছি সব কিছু আমাদের স্টকে থাকে। এই যে খেজুরের গুড় মিশিয়ে নিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এই তেলের পিঠে বা পোয়া পিঠে বানানোর জন্য এই ব্যাটারটাই কিন্তু সবচেয়ে পারফেক্ট হওয়া চাই। পারফেক্ট ব্যাটার যদি হয় তো আপনার পিঠেগুলো একদম ফুলকো ফুলকো লুচির মতো ফুলে উঠবে। তো আমি কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার ওদিকে গরম হচ্ছে। আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে সুন্দর করে ফেটিয়ে একটা সুন্দর ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার পারফেক্ট হয়েছে কি না আপনারা পিঠেটা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি 1 চামচ দিয়ে দিয়েছি, আস্তে আস্তে আমার পিঠেটা কি সুন্দর করে ফুলছে দেখুন। পুরো পিঠেটা একদম ফুলকো লুচির মতো ফুলে উঠবে। প্রথম পিঠেটা যদি এইরকম ফোলে তাহলে আপনারা বুঝতেই পারছেন আমার সবগুলো পিঠে কত সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, এই পিঠেটা সত্যি আমাদের খুব সুন্দরই হয়, প্রত্যেকটা পিঠেই ভালো হয়। যাই হোক, একে একে আমি সব পিঠে বানানো আপনাদেরকে দেখাবো। আজকে শুরু করলাম এই পোয়া পিঠে বা পাকান পিঠে দিয়ে, আস্তে আস্তে সব পিঠে আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন, দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দর করে ফুলছে। এত ভালো লাগে যখন এই পিঠেগুলো ফোলে, যদি না ফোলে একদম ভালো লাগে না। পিঠে যদি মনের মতো না হয় খেতেও ইচ্ছা করে না। তো এই দেখুন, আমি খেজুরের গুঁড়ো দিয়েছি, তাই লাল লাল সুন্দর সুন্দর পিঠে। আর খেজুরের গুঁড়ের স্মেলটাই আলাদা, যে কোনো কিছুতে দিলে একটা সুন্দর খেতে লাগে। সে ছানার পায়েস বলুন আর এই রকম পোয়া পিঠে বলুন,
শীতকালে যে কোনো পিঠে পুলি বানাতে গিয়ে যে একটু খেজুরের গুড় দেওয়া হয় অসাধারণ লাগে। এই যে আমি দেখুন এক একটা করে আপনাদেরকে দেখিয়েছি, প্রত্যেকটা পিঠে ফুলে উঠছে। সেই জন্য তো আমি এখানে ক্যামেরা সরাতেই পারছি না, মানে এত ফুলছে কি বলবো, ফুলে একদম উল্টে যাচ্ছে নিজে থেকেই। আমার প্রত্যেকটা পিঠে এরকম সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা চাইলে অবশ্যই বানাতে পারেন। শীত তো পড়েই গেল হালকা হালকা, আর আগামী দিনে আরও শীতকাল আসতে চলেছে। আমি তার আগে সমস্ত পিঠেগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আর বানাতে থাকুন। আর যদি ইচ্ছা হয় তো এইভাবে বানিয়ে খেতে থাকুন। যদি বানাতে না চান তো আমাদের বাড়ি চলে আসুন, পিঠের পুলি খাওয়ার আমন্ত্রণ রইল। দেখুন আমার সব পিঠে রেডি হয়ে গেছে। পিঠেগুলো এত সুন্দর নরম আর সফট হয়েছে কি বলবো। তো বাচ্চা থেকে একদম বয়স্ক মানুষ পর্যন্ত যাদের দাঁত নেই তারাও কিন্তু এই পিঠেগুলো নিমেষেই মুখে দিলে মিশে যাবে, এত সুন্দর নরম হয়েছে। এই যে একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি, এত সুন্দর কি বলবো, সফট সফট নরম একদম তুলতুলে পিঠে হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।